হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সামিউল ইসলাম। আজকে আমি তোমাদের এরর অ্যানালাইসিস সম্পর্কে পড়াবো। এরর মানে হচ্ছে ত্রুটি, তাই না? এরর মানে কি? ত্রুটি। অ্যানালাইসিস মানে বিশ্লেষণ। ঠিক আছে, ত্রুটির বিশ্লেষণ। ত্রুটি কেমন হয়, ত্রুটি কাকে বলে, কি জিনিস ত্রুটি, কিভাবে মেজার করতে হয়। কারণ আমাদের চ্যাপ্টারের নামই হচ্ছে মেজারমেন্ট, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। মেজারমেন্ট, কোনো জিনিস মেজার করতে গেলে তো ত্রুটি হতেই পারে না? হতেই পারে। তো আমি তোমাকে মেজার করতে দিলাম, 10 জন আছো, 10 জন গিয়ে 10টা একই জিনিস মেজার করতে গিয়ে একটা, এর আগের দিন সিগনিফিকেন্ট পড়ানো ফিগার পড়ানোর সময় বললাম না, কারো একটা ভ্যালু আসলো 2.51, কারো আসলো 2.56, কারো আসলো 2.57, আলাদা আলাদা ভ্যালু আসলো। কি জন্য? হতে পারে তার ইনস্ট্রুমেন্ট, সে যেটা স্কেল দিয়ে মাপছে। সবার, একজনের আছে কাঠের স্কেল আছে, একজনের আছে কি ওই স্টিলের স্কেলগুলো, একজনের আছে প্লাস্টিকের স্কেল। তো সেইগুলোতে স্কেল দিয়ে মাপতে গিয়ে সেগুলোতে যদি দাগগুলো একটু এদিক ওদিক করা থাকে, সেটার জন্য যে ত্রুটিটা হবে সেটা ত্রুটি হলো। 2 নম্বর হলো কি, যে তোমার দেখতে গিয়ে ত্রুটি হবে। দেখতে গিয়ে কেমন ত্রুটি হয়? তুমি যদি একটা জিনিসকে এইভাবে সোজা করে মাপ নাও, মেজারমেন্ট নাও, তাহলে একটা ভ্যালু আসবে। তুমি যদি এই জিনিসটাকে এইভাবে এই দিক থেকে তাকাও, তাহলে একটা ভ্যালু আসবে। আসবে কি না? তাহলে দেখার জন্য ত্রুটি হয়, ধরার জন্য ত্রুটি হয়। তা ত্রুটিটা সব কিছু থেকে আসে। ত্রুটি যেটা, এরর যেটা আছে, সেটা সব কিছু থেকে আসে। তাহলে এরর জিনিসটা কি? এবং তোমাদেরকে এখানে আমি একটা জিনিস বলার জন্য বিশেষ করে এই ছবিটা আমি বানিয়েছি, যে এইখান থেকে আমাদের দেখো কত প্রশ্ন, নিট 25, 19, 1996, 2024, 23, 13, আমি অনেক কোয়েশ্চেন এখানে দিতে পারিনি। ঠিক এতটা কোয়েশ্চেন এখান থেকে এসেছে। আমি তো শুধুমাত্র এটা তোমাদের মেডিকেল বেসিস নিটের কোয়েশ্চেনের উপরে বলছি। আমি যদি যেই যেই অ্যাডভান্সের কোয়েশ্চেন নিই, সেইখানেও আমরা দেখতে পাবো এই টপিক থেকে ভুরি ভুরি কোয়েশ্চেন। আবার ফার্দার আমরা ফিজিক্সের বিভিন্ন, যেমন একটু আগে আমি তোমাদের অফলাইনে আলোচনা করলাম, যে যেমন হচ্ছে যে গ্র্যাজুয়েশন করার পরে আমাদেরকে বিভিন্ন আইআইটিতে যদি আমরা যাই, ফিজিক্স থেকে আইআইটি জ্যাম বলে এক্সাম হয়, সেই এক্সামেও এই প্রশ্ন আসবে। নেট, সিএসআইআর, নেট, গেট, বার্ক, যে কোনো এক জায়গায় যাও, এই টপিক থেকে প্রশ্ন আসবে। এবং যে টপিক আলোচনা করা হচ্ছে, যা আলোচনা করা হচ্ছে, এই শুরু থেকে এই টপিক, এই কনসেপ্টই আমার লাগবে। যত বড়ই এক্সাম হোক, যত ছোটই এক্সাম হোক, কনসেপ্ট এই বেসিক, এটা পড়তে হবে। ক্লাসে আসো, দরজাটা লাগবে, বস। তাহলে আমাদের এইখানে আমরা শুরু করি এই টপিকটা, যেটা হচ্ছে এরর অ্যানালাইসিস। তো ফার্স্ট অফ অল, আমাদের এরর কাকে বলা হয়? এরর মানে হচ্ছে ত্রুটি। তাহলে তুমি কোনো জিনিসকে ভুল কখন বলবে? কখন বলবে ভুল? যখনই বলবে যে তোমার একটা মান দেওয়া আছে, এটার মান হচ্ছে 5 সেন্টিমিটার, সাপোজ, হোয়াট এভার ইট ইজ। আমি মনে করলাম যে এটা হচ্ছে 5 সেন্টিমিটারের, আমি তোমাকে মাপতে দিলাম, বা আমি নিজে মেপে তোমাকে বললাম যে এটা 5.2 আসছে। তখন তুমি বলবে যে একটু ভুল আছে, বলবে কি বলবে না? তাহলে তোমার যেটা অ্যান্সার, তুমি কত অ্যান্সার প্রেডিক্ট করছিলে? 5। অ্যান্সার কত চাইছিলে? 5। কিন্তু 5-এর থেকে একটু বেশি আসলো বা কম আসতে পারে, যাই হতে পারে। তো সেই জিনিসটাই কি? ভুল। তো সেটা ভুল তোমার স্কেলের দ্বারা হতে পারে, সেটা ভুল। স্কেল মানে কি? যন্ত্র। স্কেলটা কি? দৈর্ঘ্য মাপার যন্ত্র। তাহলে স্কেল তোমার যন্ত্র দিয়ে হতে পারে, স্কেল তোমার দেখার জন্য হতে পারে, তুমি যেভাবে দেখছো তোমার ত্রুটির জন্য হতে পারে, বা তোমার ধরার জন্য হতে পারে। বুঝতে পারলা? তাহলে এই জিনিসগুলোকে আমরা বলবো ত্রুটি। তাহলে এখানে ডেফিনেশনটা আমরা কি লিখেছি একটু আমরা দেখব। ঠিক আছে, দেখো। দ্য এরর ইন এ মেজারমেন্ট, মানে একটা পরিমাপে ত্রুটি হলো, ইজ ইকুয়াল টু দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রু ভ্যালু অ্যান্ড দ্য মেজার্ড ভ্যালু অফ দ্য কোয়ান্টিটি। দুটো জিনিস বলছি। ট্রু ভ্যালু, দ্যাট মিনস অ্যাকচুয়াল ভ্যালু। অ্যাকচুয়াল ভ্যালু কোনটাকে বলবো? যেটা আমরা বলবো যে দিস ইজ 5 সেন্টিমিটার পেন, 10 সেন্টিমিটার পেন, দ্যাট ইজ দ্য অ্যাকচুয়াল ভ্যালু অর ট্রু ভ্যালু। আর মেজার্ড ভ্যালু কি? যেটাকে তোমাকে মাপতে বলেছে, মেপে বলো তো কত হচ্ছে, সেইটা হচ্ছে মেজার্ড ভ্যালু বা অবজার্ভড ভ্যালু। তাহলে এরর বা ত্রুটি কাকে বলা হয়? এরর বা ত্রুটি হচ্ছে এরর দ্যাট ইজ ইকুয়ালস টু ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, দ্যাট মিনস এরর
is nothing but the true value minus measured value. ট্রু ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু, মেজার্ড ভ্যালুটা হচ্ছে পরিমাপ করে যেটা ভ্যালু নিয়ে আসলে অবজারভেবল ভ্যালু, দ্যাট ইজ ট্রু মেজার্ড ভ্যালু, রাইট? নাও এখানে ধরো যে তোমার এখানে বলে দিয়েছি যে একটা জিনিস তোমাকে মাপতে দেওয়া হয়েছে যেটা ট্রু ভ্যালু হচ্ছে 2.54 সেন্টিমিটার, ঠিক আছে? 2.54 সেন্টিমিটার তুমি মাপতে গিয়ে তোমার আসলো 2.56 সেন্টিমিটার। এখানে দেখো মেজার্ড ভ্যালু এমভি লিখেছি, বোঝা যাচ্ছে? এবার দেখো তাহলে এখানে এরর যেটা বার করতে হবে, এরর কাকে বলে? ডেল্টা এক্স দিয়ে ডিনোট করা হচ্ছে। ডেল্টা দ্যাট মিনস কি, খুবই ক্ষুদ্র বাট একটু চেঞ্জ আছে, পরিবর্তন আছে। আমরা ডেল্টা বিভিন্ন রকমের শিখেছি, একটা বড় এই ত্রিভুজ আকারের ডেল্টা শিখেছি, একটা ডি দিয়ে শিখেছি, একটা বাঁকানো ডেল্টা একটা শিখেছি। তো সব ডেল্টার আলাদা আলাদা মানে আছে, সেটা আমি আলোচনা করেছি বা করব পরবর্তীতে। তাহলে এই ডেল্টা মানে কি? চেঞ্জ, একটা তো পরিবর্তন। তা পরিবর্তন কোথা থেকে? ট্রু ভ্যালু থেকে মেজার্ড ভ্যালুর কতটা পরিবর্তন হয়েছে। ট্রু ভ্যালু কতটা? 2.54 মাইনাস 2.56, অ্যান্সার কত আসলো? মাইনাস 0.02 সেন্টিমিটার। তাহলে ত্রুটি কতটা হয়েছে? মাইনাস 0.02 সেন্টিমিটার। এরর দেখো এখানে আমি বলেছি এরর ইজ নেগেটিভ। তো নেগেটিভ এরর কখন আসবে? নেগেটিভ এরর তখনই আসবে, সংজ্ঞাতে এটা এরর নেগেটিভ কখন হবে? যখন মেজার্ড ভ্যালুটা ট্রু ভ্যালুর থেকে বেশি হবে, বড় হবে, তখনই তো আসবে। সেটাই লেখা আছে, দ্যাট ইজ মেজার্ড ভ্যালু ইজ গ্রেটার দেন ট্রু ভ্যালু। বোঝা যাচ্ছে? নেক্সট একই উদাহরণ আছে, এখানে এররটাকে আমরা পজিটিভ দেখিয়েছি। এখানে আমাদের মেজারেবল ভ্যালুটা এসছে 2.51 সেন্টিমিটার, আমরা করে দেখলাম যে এখানে 0.03 এসেছে। তাহলে এরর এখানে আমাদের যেটা ট্রু ভ্যালু আছে মেজার্ড ভ্যালু থেকে বড়, তখন আমাদের কি আসবে? এরর পজিটিভ আসবে। যদি ট্রু ভ্যালু মেজার্ড ভ্যালুর থেকে বড় হয় তাহলে এরর কি আসবে? পজিটিভ। আর যদি তোমার মেজার্ড ভ্যালু ট্রু ভ্যালুর থেকে বড় হয় তাহলে এরর আসবে নেগেটিভ। কিছু আছে এখানে? কোনো কিছুই নেই, শুধুমাত্র এরর সম্পর্কে আমরা পড়লাম যে এরর দ্যাট মিন্স ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। বোঝা যাচ্ছে? নেক্সট কোয়েশ্চেন, নেক্সট টপিক দেখো, ডিফারেন্ট টাইপস অফ এরর। এররের বিভিন্ন ধরনের টাইপ আছে, ঠিক? তাহলে সেই সম্পর্কে আমরা পড়ব। যেমন হচ্ছে কনস্ট্যান্ট এরর, বা এখানে আমরা বলবো যে এররটা হচ্ছে ধ্রুবক, মানে যেটা চেঞ্জ হবে না এররটা। কেমন, কি জিনিস? উদাহরণ দিয়ে দেখো, বুঝতে একটুও কিছু মনে হবে না। দেখো ট্রু ভ্যালু আমাদের হচ্ছে 2.54 সেন্টিমিটার আছে বা কিছু আছে, হোয়াট এভার। মেজার্ড ভ্যালু একবার নিলে তখন তোমার আসলো 2.52। তাহলে এখানে এরর কত আসলো? 0.02। কেন? এরর সমান কত? ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। তাহলে ট্রু ভ্যালু কত? 2.54 মাইনাস 2.52 কত আসবে? 0.02। কিসে আসবে? প্লাসে আসবে, তাই না? আচ্ছা, এখানে দেখো আমরা একটা মড লাগিয়েছি, মড অফ ডেল্টা এক্স। মড, যে কোনো জিনিসের মড দেওয়া মানে কি? তার প্লাস মানটাকেই নেওয়া হয়, তার কি? পজিটিভ মানটাকেই। নেগেটিভও থাকলে মান কি নিতে হবে তোমাকে? পজিটিভ। জানি তো আমরা এই সমস্ত। আচ্ছা, এখানে দেখো ট্রু ভ্যালু হচ্ছে 2.54, মেজার্ড ভ্যালু হচ্ছে 2.56। তাহলে এখানে এরর কি হবে? 0.02 আসলো। বাট এরর কিসে আছে? মেজার্ড ভ্যালু বড়, ট্রু ভ্যালু ছোট, নেগেটিভ এরর। কিন্তু আমরা এখানে মডিউলাস যেহেতু নিয়েছি, তাহলে আমাদের ভ্যালু কত এসেছে? 0.02। এখানে দেখো এটাকে বলেছি কনস্ট্যান্ট এরর when magnitude of errors are constant। কি লেখা আছে? when magnitudes of errors are constant, that means mod of delta x1 that is equals to 0.02। আবার তুমি আরেকটা মেজারমেন্ট করেছো, সেখানে এরর কি পেয়েছো? 0.02 পেয়েছো। 0.03 তো পাওনি, 0.04 পেয়েছো। কি দুবার করলে দুবারই তুমি কই পেলে? 0.02। এই ধরনের এররকে বলা হচ্ছে কনস্ট্যান্ট এরর। কনস্ট্যান্ট, যে কোনো জিনিস কনস্ট্যান্ট মানে কি? চেঞ্জ হয় না। কনস্ট্যান্টের মানে কি? চেঞ্জ হয় না। ভ্যারিয়েবল মানে হচ্ছে পরিবর্তনশীল, চেঞ্জেবল, বাট কনস্ট্যান্ট দ্যাট মিন্স ধ্রুবক, ঠিক? তাহলে কনস্ট্যান্ট মানে হচ্ছে দ্যাট থিং নট ডাজন্ট চেঞ্জ। তাহলে এখানে আমার এখানেও আমার এররটা আসছে 0.02, এখানেও আমার এরর আসছে 0.02।
দ্বিতীয় জিনিস দেখো, সিস্টেমেটিক এরর। সিস্টেমেটিক এরর কাকে বলা হয়? সিস্টেমেটিক এরর হচ্ছে when errors are measured in one direction. That means, বুঝতে কি পারছি, সিস্টেমেটিক এরর মানে তুমি মেজারমেন্ট করছো, তোমার সববারই পজিটিভ এরর আসছে। তুমি মেজারমেন্ট করলে তোমার মেজারমেন্টে সববারই পজিটিভ এরর আসলো, তুমি মেজারমেন্ট করলে একবার তোমার সববারই নেগেটিভ এরর আসলো, এটাকে বলা হয় ডাইরেকশন। এর ক্ষেত্রে ডাইরেকশন মানে কি, পজিটিভ, তুমি এরর বার করছো সববারই তোমার পজিটিভ এরর আসছে। মানে প্রথমবার মেজারমেন্ট করলে তোমার ধরো ট্রু ভ্যালু আছে 2.54, ঠিক, তোমার মেজার্ড ভ্যালু হচ্ছে 2.55, তাহলে এরর কত, ডেল্টা এক্স সমান -0.01, ঠিক আছে। আবার তোমার এসে 2.56, এখানে এরর কত, -0.02, দুইবারই দেখো মাইনাসে এসছে। মানে কি, একই দিকে পর্যায়ক্রমটা কিরকম আছে, একই দিকে আছে, নেগেটিভের তো নেগেটিভই। আবার কোনো সময় এখানে ধরো যে এরর, তুমি ট্রু ভ্যালু ছিল 2.54, মেজার্ড ভ্যালু হচ্ছে 2.53, একবার হচ্ছে 2.52, তাহলে এররটা আসতো কিসে, পজিটিভ আসতো, কারণ এরর দ্যাট মিনস হচ্ছে ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, ঠিক আছে। তাহলে যদি তোমার একই দিকে, মানে যদি এররগুলো তোমার নেগেটিভ আসবে তো নেগেটিভই আসবে, পজিটিভ আসবে তো পজিটিভই আসবে, এইরকম যদি এরর হয় তাহলে এই ধরনের এররকে আমরা বলবো সিস্টেমেটিক এরর, ঠিক আছে। একটা সিস্টেমে, সিস্টেম কখন বলা হয়, একই রকম ভাবে যখন হবে তাকেই তো সিস্টেম বলা হবে, তাই না? এবার তুমি মাপছো, তুমি পরিমাপ করছো, একবার প্রথমবার মাপলে তোমার পজিটিভ এরর আসলো, একবার মাপলে তোমার নেগেটিভ এরর আসলো, আবার তুমি মাপছো পজিটিভ এরর নেগেটিভ, তাহলে তোমার যদি এই যে অবিন্যস্ত ভাবে যখন থাকবে তখন তাকে বলা হবে র্যান্ডম এরর। কি বলা হবে, র্যান্ডম এরর। তাহলে র্যান্ডম এররের ক্ষেত্রে তোমার কি আসবে, র্যান্ডম এররের ক্ষেত্রে মেজার্ড ভ্যালু একবার 2.51, এর ট্রু ভ্যালু হচ্ছে 2.54, তাহলে তোমার এরর কত, ডেল্টা এক্স সমান হচ্ছে 0.03, পজিটিভে এখানে কত হবে, -0.01 হবে, এটাতে কি হবে, -0.04 হবে। তাহলে একবার তোমার পজিটিভ এরর আসলো, একবার তোমার নেগেটিভ এরর আসলো, একবার তোমার নেগেটিভ, আরেকবার নেগেটিভ এরর আসলো, কোনো সিস্টেম নাই, কিছুও চলে আসছে, এই ধরনের এররকে বলা হবে র্যান্ডম এরর। কি বলা হবে, র্যান্ডম এরর। এরপরে নিচে একটা লেখা ছিল লিস্ট কাউন্ট এরর, লঘিষ্ঠ ধ্রুব এরর, ত্রুটি। সম্পূর্ণ যে বইয়ের সঙ্গে একদম আমাদের সিলেবাসে মিলে যাবে, একদম এটা এক্সপেক্ট করবে না। আমরা যেটুকু পড়ছি সেটুকু আমাদের শেখার জন্য পড়ছি, এবং আমাদের এখান থেকে 11-এ আমরা বিশেষ করে পড়বো যে আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে যাতে বসতে পারি। গতানুগতিক এমনি পড়া করে কোনো লাভ নেই, আমরা যাতে বুঝতে পারি, বিভিন্ন ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারি, সেই জন্য আমাদের পড়া। এবং সেই পড়াগুলো করতে গেলে আমাদেরকে একটু বইয়ের বাইরে গিয়েও হালকা একটু মাঝে মধ্যে কনসেপ্ট নিতে হবে। সব কিছুই বইয়ে পাবে না বা বইয়ে নেই, আমি যা পড়াচ্ছি বইয়েও আছে অনেক কিছু, আবার অনেক কিছু নেই। আমি অনেক বিস্তারিতভাবে হয়তো যেখানে বলার আছে বিস্তারিতভাবে বলছি, সেই যা বলা হচ্ছে ভালো করে বুঝে নাও। লিস্ট কাউন্ট এরর, লিস্ট কাউন্ট হয় যে কোনো যন্ত্রের ক্ষেত্রে। লিস্ট কাউন্ট কাকে বলা হয়, কি কেন বলা হয়, একটা ক্লাস, নেক্সট ক্লাস যখন আমরা বিভিন্ন যন্ত্র সম্পর্কে পড়ব তখন আমরা লিস্ট কাউন্ট সম্পর্কে আমরা দেখব। তাহলে আমি লিস্ট কাউন্ট কাকে নিয়ে বললাম, যন্ত্র নিয়ে বললাম। যে যন্ত্র নিয়ে তোমার যদি এরর হয় তাহলে যন্ত্র নিয়ে এরর হলে তাকে বলা হবে লিস্ট কাউন্ট এরর। তাহলে প্রথম কথা, কনস্ট্যান্ট এরর কাকে বলা হয়, যখন এররগুলো হচ্ছে চেঞ্জ হবে না। যদি এররটা প্রথম মেজারমেন্টেও 0.02, তাহলে এখানে মডের ব্যাপার আসছে, ঠিক আছে। তাহলে এখানে কি বলেছে, when magnitude of errors are constant, দুটো ক্ষেত্রে আমার কি আসলো, এরর আসলো 0.02। সিস্টেমেটিক এরর কি হয়, আইদার আমার পজিটিভ এরর আসবে আর আবার নেগেটিভ এরর আসবে। তারপরে দেখো র্যান্ডম এরর কি, মেজারমেন্টে হতে পারে তোমার পজিটিভ এরর কোনোবার আসলো নেগেটিভ এরর, ঠিক আছে কিনা। তাহলে এই ধরনের যদি এরর আমরা দেখতে পাই তাহলে তাকে বলবো র্যান্ডম এরর। নেক্সট হচ্ছে লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্ট ইজ রিলেটেড টু ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি সম্পর্কিত যে সমস্ত এরর হবে তাদেরকে বলা হবে লিস্ট কাউন্ট এরর। লিস্ট কাউন্ট কাকে বলা হয় এখানে আমি বেশি বলতে চাই না,
পরের ক্লাসে, কারণ লিস্ট কাউন্ট সম্পর্কে আমাদের ভালো রকম জানতে হবে, তাহলে আমরা সেখানে জেনেই আমরা এক্স্যাক্টলি সেটা পড়াশোনা করব। ঠিক আছে, আমি তোমাকে এইটুকু বলে রাখলাম। বিভিন্ন যন্ত্র, যেমন তোমাকে একটু আগে আমি আলোচনা করলাম না, যে আমি যদি একটা কাঠের স্কেলে মেজারমেন্ট করি, আমি একটা প্লাস্টিকের স্কেলে মেজারমেন্ট করি, বা আমি একটা স্টিলের স্কেলে, তো বিভিন্ন ধরনের স্কেল তো বিভিন্ন কোম্পানি বানাচ্ছে, একটা কোম্পানি তো সব বানাচ্ছে না, তো সবার বানাতে একটু তো ভুল হতে পারে, এক একটু। তো সেইটাই হচ্ছে যন্ত্রপাতি রিলেটেড এরর, তাই না? সবাই তো বানাচ্ছে, সবার মেশিন তো একই রকমের নাই, আছে কি? নাই। তো কিছু তো বানাতে গিয়ে এক একটু চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই যন্ত্রপাতি রিলেটেড যে এরর হচ্ছে, দ্যাট ইজ লিস্ট কাউন্ট এরর। নাও গ্রস এরর বা মিস্টেক কি জন্য লিখলাম? গ্রস এরর দ্যাট মিন্স হচ্ছে যে সমস্ত কিছু তোমার মাপা নিয়ে হোক, মানে তুমি চোখ দিয়ে দেখতে তোমার ভুল হোক, তোমার যন্ত্রপাতি জন্য যে এররটা আছে সেটার জন্য ভুল, মেজারমেন্ট করতে একটু ভুল আসলো, বা তোমার এনভায়রনমেন্টের জন্য কিছু হতে পারে। অনেক সময় অনেক মেজারমেন্ট এনভায়রনমেন্ট দ্বারা প্রভাবিত হয়, সবসময় তো তোমাকে কোনো জিনিসের স্কেলের মেজারমেন্ট করতে দিবে না, দিবে কি? দিবে না। এবার কোনো সময় তোমার ধরা গেল যে তোমাকে একটা খুব একটা স্কেল রাখা আছে একটা বাইরে, এখানেই রাখা আছে লোহার স্কেল, সেটাকে মেজারমেন্ট করতে বললো, আর সেই স্কেলটাকে একটা ঢুকানো আছে একটা ফার্নেসের মধ্যে, বা ফার্নেস কাকে বলা হয়? এটা যে একটা উনুনের মধ্যে আমরা ঢুকিয়ে রেখেছি, তাহলে সেখানে আগুন জ্বলছে। তাহলে আমরা জানি লোহা কি হয়? তাপ দিলে প্রসারিত হয়, তাহলে প্রসারিত হয়ে গেল। এখানে তো প্রসারিত হলো না, ওখানে টেম্পারেচার বাড়ানো আছে বলে প্রসারিত হয়ে গেছে, ওখানকার মেজারমেন্ট আলাদা আসবে, এখানকার মেজারমেন্ট আলাদা আসবে। তাহলে কনসেপ্টটা এইটুকু আমাদের থাকতে হবে যে এরর আমাদের সব কিছুর জন্য হতে পারে। কিসের জন্য? আমাদের দেখার জন্য। আমি এইভাবে দেখছি, এইভাবে দেখছি, না এদিক থেকে দেখছি, কোনভাবে দেখছি। সবসময় ভালোভাবে কখন দেখা যায়? একদম সোজাভাবে দেখতে হয়, তাহলে আমার মেজারমেন্টটা অনেকটা অ্যাকিউরেট হয়, রাইট? নাও তোমার যদি মেজারমেন্টটা, এবার তুমি কোন যন্ত্র দিয়ে মাপছো, তোমার যন্ত্রটা ঠিক আছে তো? সেটা জানতে হবে। যন্ত্র ঠিক আছে তো, একদম ঠিক আছে তো, তুমি কি করে বলবে একদম ঠিক আছে? তুমি কিনে নিয়ে এসছো, হতে পারে কিছু না কিছু মিস্টেক থাকতে পারে, সেই মিস্টেকটাকেও ছোটখাটো, সেই জন্য এখানে ডেল্টা কথাটা খুব ছোট ধরনের চেঞ্জকে বোঝাবো, খুব ছোট ধরনের চেঞ্জ, বাট দ্যাট চেঞ্জ ইজ ফাইনাইট, ইনফাইনাইট না, বা খুবই ক্ষুদ্র না। ঠিক, খুবই ক্ষুদ্র ইনফাইনাইট সিম্বল, সেটা থেকে বোঝানোর জন্য আমরা স্মল ডি ব্যবহার করি। খুবই ক্ষুদ্র বোঝানোর জন্য আমরা একটা স্মল ডি ব্যবহার করি। আর এটা চেঞ্জ, দিস ইজ স্মল চেঞ্জ, যেটা আমরা চোখে দেখতে পারবো। আর খুবই ক্ষুদ্র চেঞ্জ আমরা কল্পনা করতে পারবো, বাট আমরা চোখে দেখতে পারবো না বা দেখাতে পারবো না, সেই চেঞ্জকে ডি দিয়ে বোঝানো হবে। আমরা ডেরিভেটিভ পড়ছি না, ডিফারেন্সিয়েশন পড়ছি না, সেখানে এই ডি ব্যবহার করা হয়। এর থেকে আরো ছোট হচ্ছে স্মল ডেল্টা, এইরকম ডেল্টা, বিভিন্ন ধরনের ডেল্টা আছে, সবকিছুই তোমাকে বলবে চেঞ্জ। ঠিক আছে, সবকটার আলাদা আলাদা মানে আছে। তো ডিউ টু আননোন রিজন, বিভিন্ন ধরনের রিজন থেকে ডিউ টু আননোন রিজন এটা অ্যারাইজ করতে পারে, যা কিছুর জন্যই হতে পারে। তো ধরলাম যে এরর গুলো প্রথমবার আসলো ডেল্টা x1, ডেল্টা x2, ডেল্টা x3, তাহলে তোমার মিন এরর যেটা আমরা পাবো, সব কটাকে যোগ করব, এটা কি আছে? সামেশন অফ ডেল্টা এক্স। সামেশন মানে কি? যোগ। ডেল্টা x1 প্লাস ডেল্টা x2 প্লাস ডেল্টা x3 প্লাস ডেল্টা x4 প্লাস ডেল্টা x5 ডিভাইডেড বাই কটা আছে? 5টা আছে, ডিভাইডেড বাই 5। এটাকে আমরা কি বলি? গড় করা, মিন বের করা, গড়, গড়, জানি তো আমরা। নেক্সট দেখো, এই টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদেরকে ভালো করে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এমন কিছু জিনিস না, আমি অত্যন্ত সহজভাবে বলার চেষ্টা করছি। দেখো, অ্যাবসোলিউট এরর, ঠিক আছে? অ্যাবসোলিউট এরর বাংলাটা এটার কি দেওয়া আছে দেখো তো, অ্যাবসোলিউট এররের বাংলাটা। হ্যাঁ, ওই চরম, চরম ত্রুটি, চরম ত্রুটি বা পরম। অ্যাবসোলিউট মানে হচ্ছে চরম। আমরা বাংলাতে বোঝার থেকে অ্যাবসোলিউটকে ইংরেজিতেই ভালো করে বুঝি। অ্যাবসোলিউট মানে কি? এক্স্যাক্ট, তাই না? তাহলে দেখো,
the magnitude of the difference between true value of the quantity measured and the individual measured value are called absolute error. আমরা একটা উদাহরণ করব, আমরা কমপ্লিট বুঝে যাব, যদিও কোনটা কাকে বলা হচ্ছে তাহলে আমরা বুঝে যাচ্ছি। অ্যাবসলিউট এররকে ডেল্টা এক্স দিয়ে লেখা হচ্ছে, দ্যাট ইজ এররের যেটা আগে আমরা ডেফিনেশন পড়েছি ওইটাই ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। ঠিক আছে, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। আচ্ছা, মিন এরর, মিন অ্যাবসলিউট এরর, মিন করতে গেলে মানে কি? তাহলে এটা তুমি ধরো যে প্রথমবার তোমার এরর আসলো কত, প্রথম মেজারমেন্টে এরর আসলো ডেল্টা এক্স ওয়ান, দ্বিতীয় মেজারমেন্টে আসলো ডেল্টা এক্স টু, তৃতীয় মেজারমেন্টে আসলো, তাহলে মিন মানে কি? গড়। মিন মানে গড়। এবার গড় নিতে হলে এরর, ত্রুটি, একটা কনসেপ্ট সবসময় মাথাতে ঢুকাও, ত্রুটি সবসময় একে অপর থেকে বিয়োগ হয় না যোগ হয়? ত্রুটি সবসময় তুমি একটা ভুল করলে, ও একটা ভুল করলো, ও একটা আলাদা ভুল করলো, তোমাদের তিনজনের ভুল সবসময় যোগ হবে না, একে অপর থেকে বিয়োগ হতে পারে? সবসময় ত্রুটি যে হয় সবসময় যোগ হয়, ভুল সবসময় যোগ হয়। যেন ভুল করে একে অপর, অন্যজন, তুমি ভুল করলে ও ভুল করলো, দুজন বলে ঠিক হয়ে যাবে না, ভুল সব দিন ভুলই হয়। সেটা আমাদের বাবা মারাও শিখিয়েছে, টিচাররাও শিখিয়েছে, ফিজিক্সও বলছে যে ভুল সব দিন ভুল হয়, তাই তো? তাহলে ভুল সবসময় যোগ হয়ে, ভুল, দুটো ভুল একসঙ্গে ভুল হয়ে গিয়ে ঠিক হয়ে যাবে না কখনো, বোঝা যাচ্ছে? তাহলে ভুল সবসময় ভুলই হয়, সেই জন্য কি হবে? এরর সবসময় যোগ হবে। এরর ইজ অ্যাডিটিভ, এরর ইজ অ্যাডিটিভ। অ্যাডিটিভ মানে হচ্ছে সবসময় যোগ হবে এরর, একে অপরের থেকে এরর কোনোদিন বিয়োগ হয় না, এরর কোনোদিন বিয়োগ হয় না। তাহলে ডেল্টা এক্স ওয়ান কিছু একটা পেলে, পজিটিভ এরর, নেগেটিভ এরর, হোয়াট এভার, আমি জানি না, ডেল্টা এক্স টু কিছু পেয়েছো, ডেল্টা এক্স থ্রি কিছু পেয়েছো, এটা র্যান্ডম এরর আছে, সিস্টেমেটিক এরর আছে, আমি তো জানি না, কিছুও হতে পারে আসলো। তাহলে আমাকে যখন বলছে যে এরর সবসময় যোগ করতে হবে, তাহলে এরর যদি যোগ করতে হয়, তাহলে এরর যদি যোগ করতে হয় সবকটার, তাহলে মডিউলাস নিতে হবে। কারণ যদি যোগ করি তাহলে মাঝখানে যদি এগুলোর কোনোটা মাইনাস আছে, কোনোটা প্লাস আছে, কোনোটা, তাহলে কি হয়ে যাবে? এরর একে অপরকে কেটে তো বিয়োগ করে অনেকটা ছোট হয়ে যাবে এরর। তো ত্রুটি সবসময় ছোট, মানে ছোট ভুল দিলে, তার থেকে বড় ভুল দিলে, তারপরে বড় ভুল ভুল করে অনেক বড় হয়ে যায়। তা ত্রুটি সবসময় কি হবে? যোগ হবে। তাহলে এর জন্য আমরা নিব এখানে মডিউলাস বা মড নিব, মড অফ ডেল্টা এক্স ওয়ান প্লাস মড অফ ডেল্টা এক্স টু প্লাস মড অফ ডেল্টা এক্স থ্রি ডিভাইডেড বাই, তিনটে আছে বলে তিন দিয়ে ভাগ করেছি, চারটে থাকলে চার দিয়ে। ক্লিয়ার? অঙ্ক করাবো, বুঝতে অসুবিধা হবে না। নেক্সট, রিলেটিভ এরর। তাহলে প্রথম টার্ম কি পড়লাম? অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এররে কি পড়লাম? ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। আচ্ছা, তারপরে আমরা পড়লাম মিন। তাহলে সবকটা নিয়ে নিলাম, সবকটা নিয়ে তার মডিউলাস নিয়ে যত আছে তবার দিয়ে ভাগ করে দিলাম। এবার দেখো রিলেটিভ এরর কাকে বলা হয়। এই টার্মগুলো আমাদের, রিলেটিভ এরর, পার্সেন্টেজ এরর, খুবই ইম্পর্টেন্ট টার্ম। রিলেটিভ এরর কি বলেছে? যে আমরা এখান থেকে যেটা পেলাম, কি পেলাম? ডেল্টা এক্স বার পেলাম, এটাকে কি বলা হচ্ছে? মিন অ্যাবসলিউট এরর বা গড় চরম ত্রুটি, গড় চরম ত্রুটি। তাহলে যে এখানে গড় চরম ত্রুটি পেলাম, পেলাম তো? তাহলে এই যে গড় চরম ত্রুটি আর এক্স, এটা কি? এটা হচ্ছে অ্যাকচুয়াল ট্রু ভ্যালু। মানে তোমার ত্রুটি কতটা পাওয়া গেল, ডেল্টা এক্স এর মান গড় কতটা পেলে? মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। কি করলাম? মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, মানে আসল যেটা ভ্যালু, তাহলে তোমার এটা পাওয়া যাবে রিলেটিভ এরর, বা একে বলা হয় ভগ্নাংশ ত্রুটি। একে বলা হয়, বইয়ে দেখো লেখা আছে ভগ্নাংশ ত্রুটি, বইয়ে লেখা আছে, দেখো আছে, ভগ্নাংশ ত্রুটি বলা হয়। একে বলা হয় রিলেটিভ এরর বা ভগ্নাংশ ত্রুটি। অসুবিধা হওয়ার কিছু নেই, আমি এখনই একটা অঙ্ক করাবো, সব ক্লিয়ার হবে। কোনো জিনিসের পার্সেন্টেজ করলে কি করতে হয়? 100% দিয়ে গুণ করতে হয়। তাহলে আমরা পার্সেন্টেজ এরর যখন করব, তো রিলেটিভ এরর ডেল্টা এক্স ডিভাইডেড বাই এক্স গুণিত 100%, তাই না? তুমি পেয়েছো ধরো যে 90 বা 90 পেলে, কতর মধ্যে? 100-র মধ্যে। তাহলে উপরে কি দিয়েছো? যা পেয়েছো।
এটা হচ্ছে আসলে কতটা ছিল মার্কস, এর মধ্যে তুমি এইটুকু পেয়েছো, এখানে এর সঙ্গে মিলাও তো, এটা মিলছে? আসলে কতটা মান ছিল আর কতটা তোমার ত্রুটি হয়েছে। এবার পার্সেন্টেজ বের করতে গেলে তোমরা বাড়িতে কি করো, এই 90 পেয়েছো 100 মধ্যে, একে 100 দিয়ে গুণ, তখনই তো বলো যে আমি 90% মার্কস পেয়েছি। বলো কি বলো না? একই তো জিনিস, পার্সেন্টেজ বের করা, ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100%। ঠিক? তাহলে আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সব টার্মিনোলজি আমরা আলোচনা করলাম, যেটা হচ্ছে অ্যাবসলিউট এরর, তারপরে হচ্ছে এটা হচ্ছে মিন অর ফাইন, এটা হচ্ছে অ্যাবসলিউট এরর, ডেল্টা এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু, এখানে গড় করেছি। রিলেটিভ এররে কি করেছি, ফ্র্যাকশন নিয়েছি, মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, এটা হচ্ছে ডেল্টা এক্স বাই এক্স ইন্টু 100%। এবার একটা অঙ্ক আসবে, সেটা তোমরা আগে করবে, আমি তারপরে অ্যান্সার বলবো। সবাই খাতা বের করো এখনই, যারা বের করো আমি আগেই বলেছি যে ক্লাসে বসবে খাতা বের করে বসবে, লিখো এই কোয়েশ্চেনটা পড়ো, কোয়েশ্চেনটা পড়ে সলভ করার চেষ্টা করো, তারপর না হলে তো আমি বলছি কি লেখা আছে, সবাই আগে খাতা খুলে নাও তারপরে বলছি, তাড়াতাড়ি। যাই হোক, এটা প্র্যাকটিস প্রবলেম, পেন্ডুলাম অক্সিলেশনের আছে, এটা দেখার দরকার নেই। কোয়েশ্চেন হচ্ছে এটা কি আছে, ইন সাকসেসিভ মেজারমেন্ট। সাকসেসিভ মানে হচ্ছে মেজারমেন্ট তোমাকে করতে দিয়েছে, একটার পর একটা মেজারমেন্ট করতেই আছো, বারবার যাকে মেজারমেন্ট করায় তাকে বলা হয় সাকসেসিভ মেজারমেন্ট। প্রতিবার বারবার একটার পর একটা, একটার পর একটা মেজারমেন্ট করছো। তোমাকে এটা মাপতে হলো, তুমি প্রথমবার মাপলে, আবার মাপলে, আবার মনে হলো যে একটু ভুল হয়েছে, আবার মাপি আবার মাপি, একে বলা হয় সাকসেসিভ মেজারমেন্ট। বুঝতে পেরেছো? কোনো ঝামেলার কিছু নেই। দ্য রিডিংস অফ দ্য পিরিয়ড অফ অক্সিলেশন অফ সিম্পল পেন্ডুলাম। একটা সিম্পল পেন্ডুলাম যখন আমরা পড়বো, তো সিম্পল পেন্ডুলাম কাকে বলে, ঘড়ির কাঁটাতে দেখেছো দোলন করে এরকম করে, অনেকগুলো পেন্ডুলাম ক্লক বলা হয়, দোলন করা হয়, তাহলে এইটাকে বলা হয় অসিলেশন। দোলন, অসিলেশন মানে হচ্ছে দোলন। ঠিক আছে? তাহলে পিরিয়ড অফ অক্সিলেশন যখন পড়ানো হবে এই সমস্ত টপিক, তখন পড়ানো হবে, কিন্তু আমরা বুঝতে পারছি তো এটা মেজারমেন্ট করছে পিরিয়ড অফ অক্সিলেশন, টাইম পিরিয়ড বের করতে বলেছে, কতটা সময় লাগছে একবার এখান থেকে এখানে আসতে, কতটা সময় লাগছে। তোমার কাছে স্টপ ওয়াচ আছে, আজকাল মোবাইলেও স্টপ ওয়াচ দেওয়া থাকে, বা একটা আগে আমাদের সময় ছোট ছোট স্টপ ওয়াচ ল্যাবে থাকতো, এখন তো অনেকে আমরা ল্যাব করাই, গ্র্যাজুয়েশনও করাই বা যা কিছু করাই, তারা তো সব মোবাইলে বার করে করে নিচ্ছে, করলেই হলো। ঠিক আছে? পিরিয়ড অফ অক্সিলেশন অফ এ সিম্পল পেন্ডুলাম ওয়ার ফাউন্ড টু বি, ঠিক আছে, পিরিয়ড অফ অক্সিলেশন কিসে আসবে, তোমাকে তো বললাম যে এখান থেকে এখানে আসতে, এখান থেকে এখানে আসলো, এখান থেকে শুরু করলো এখানে গেল, আবার এখানে আসলো, এটাকে বলা হয় একটা পিরিয়ড। বুঝা গেল? এখান থেকে এইখানে গেল, আবার ঘুরে এখানে আসলো, এটাকে বলা হয় একটা পিরিয়ড। প্রথম পিরিয়ড মাপতে সময় লেগেছে 2.63 সেকেন্ড প্রথম পিরিয়ডে, তারপরের জন্য একবার মাপলো, তারপরটাতে হচ্ছে 2.56 সেকেন্ড দেখলো, মাপলো তো, তারপরটাতে 2.42, কোনোবার আসছে 2.71, কোনোবার এসছে 2.80 সেকেন্ড। ঠিক? বুঝতে পেরেছো? তাহলে তোমাকে এখানে কি বলে দিল, যে বারবার মেজারমেন্টটা কি এসেছে তোমাকে বলে দিল। ক্লিয়ার আছো তুমি? ক্লিয়ার আছো? আছো তো ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো, তোমাকে বলেছে মিন ভ্যালু অফ দ্য পিরিয়ড অফ অক্সিলেশন 1 নম্বর বার করো। 2 নম্বর বলেছে মিন ভ্যালু অফ পিরিয়ড অফ অক্সিলেশন, মিন মানে কি, গড়, মিন মানে কি গড়, তাহলে 8 কটার গড় বের করতে হবে। এখানে কি তোমাকে ট্রু ভ্যালু বলে দেওয়া আছে? না। যদি ট্রু ভ্যালু বলে দেওয়া না হয়, তাহলে তুমি এই কটা ভ্যালুর গড় নিবে, গড় নিয়ে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার ট্রু ভ্যালু। বুঝা গেল? গড় নিয়ে যেটা পাবে সেটাই হচ্ছে তোমার ট্রু ভ্যালু। তাহলে এই কটার গড় নাও, করো, একদিক থেকে করো, খাতায় করো। 1 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মিন ভ্যালু বার করো, গড় ভ্যালু বার করো। সবাই হারি আপ, তাড়াতাড়ি।
কত আসলো? কি করলে? করলেটা কি সেটা বলো আগে। এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা প্লাস এটা কি করবে তোমরা? 2.63 প্লাস 2.56 প্লাস 2.71 প্লাস 2.80 কটা হলো? এই 1 2 3 4 একটা বাদ পড়ে গেছে, কোথায় পড়েছে? ও 2.42টা লিখে নি। 2.42 তাহলে কটা হলো? 5টা। কত দিয়ে ভাগ করতে হবে? 5 দিয়ে ভাগ করতে হবে। যেটা পাওয়া যাবে, কি পাওয়া যাবে দেখতে হবে, যেটা পাওয়া যাবে সেটাই হচ্ছে তোমার ট্রু ভ্যালু। ঠিক আছে, এবার তোমাকে কি বার করতে বলেছে? অ্যাবসলিউট এরর ইন ইচ মেজারমেন্ট। তারপরে বার করতে বলেছে মিন অ্যাবসলিউট এরর। তারপরে বার করতে বলেছে রিলেটিভ এরর। তারপরে বলেছে পার্সেন্টেজ এরর। প্রপার ফর্মে লিখো, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, ট্রু ভ্যালুতে আমরা কি করেছি যে 2.63 প্লাস 2.56 প্লাস 2.42 প্লাস 2.71 প্লাস 2.80 এই কটাই তো আছে, ডিভাইডেড বাই 5 কত পেলাম? 2.624। এর আগের দিনই আমরা রাউন্ডিং অফ করা শিখেছি না? এটা 4 এটা ভ্যালুটা কি আছে? 5 থেকে কম আছে, তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হবে না, 2.62 হবে, তাহলে 62 লিখে দিলাম। করে শিখেছি কি শিখিনি রাউন্ডিং অফ করা? তাহলে আমাদের কাজে লাগবে, একটার পর একটা জিনিস আমাদের কাজে লাগবে। তাহলে এখানে ট্রু ভ্যালু কি পেলে? 2.62 সেকেন্ড পাওয়া গেল, গড় ভ্যালু পাওয়া গেল। কিছু অসুবিধা হচ্ছে বলো? এখানে আমাদের ওই কটা ভ্যালু বলেছে না? 2. দেখো, ও প্রশ্নতেও নাই, এখানে দেখো 2.63 2.56 2.42 2.71 মানে কি বলেছে? এখান থেকে এখান, আবার এখান থেকে, মানে এখান থেকে শুরু করলে এখান বন্ধ আসলো, আবার এখান থেকে শুরু করে এখান বন্ধ আসলো। এই টোটাল আসতে বারবার কত সময় লেগেছে স্টপ আছে তুমি দেখেছো? সেই ভ্যালুগুলো তোমার এখানে দেওয়া আছে। ঠিক, তাহলে দেখো, তাহলে ট্রু ভ্যালু দ্যাট ইজ 2.63 প্লাস 2.56 প্লাস 2.42 প্লাস 2.71 প্লাস 2.80 ডিভাইডেড বাই 5। তাহলে এটা হচ্ছে গড় মান বের করা। তাহলে এর অ্যান্সার কি আসলো? 2.624 সেকেন্ড, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু 2.62 সেকেন্ড। ঠিক, তাহলে আমি কি পেলাম? মিন ভ্যালু, গড় ভ্যালু। আমার যে এতগুলো মেজারমেন্ট করলাম, আমাকে তো ট্রু ভ্যালু দেওয়া নাই। আমাকে ট্রু ভ্যালু দেওয়া আছে এখানে? বলে দেওয়া নাই যে এটাই ট্রু ভ্যালু। তাহলে ট্রু ভ্যালু না বলে দিলে আমরা করলাম কি? সবকটা মেজারমেন্টের গড় নিলাম, গড় নিয়ে যেটা পেলাম সেটাকে আমরা এখন কি বলবো? দ্যাট ইজ ট্রু ভ্যালু, রাইট? এবার তোমাকে কি বার করতে বলেছে? অ্যাবসলিউট এরর বার করতে বলেছে, বা কি বলেছে? চরম এরর বা পরম এরর যাকে বলে, ত্রুটি। অ্যাবসলিউট এররের সংজ্ঞা কি ছিল? ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। পড়লাম না এর আগে? ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। তাহলে আমাদের ট্রু ভ্যালু কি? ট্রু ভ্যালু হচ্ছে এটা 2.62 সেকেন্ড। তাহলে আমরা দেখো করছি বারবার। প্রথম আমাকে এখানে বিভিন্ন ধরনের মেজারমেন্ট বলে দিয়েছে যে প্রথমবার এত আসলো, তারপরে এত, তারপরে এত, তারপরে এত, তারপরে এত। তাহলে আমাকে এবার অ্যাবসলিউট এরর বার করতে কি হবে? ট্রু ভ্যালু মাইনাস মেজার্ড ভ্যালু। প্রথমবার এসেছিল 2.63, তাহলে এরর কত আসলো? মাইনাস 0.01 সেকেন্ড। দ্বিতীয়বার করলাম 0.06 সেকেন্ড। তৃতীয়বার করলাম এখানে 0.020 সেকেন্ড। এটাতে মাইনাস 0.09, এটা হচ্ছে 0.18, এই সেকেন্ড আসলো। আমাকে এখান থেকে বলো, তোমাদের এই কনসেপ্ট থেকে আমরা এখানে যে এররটা পেলাম, সেই এররটা আমাদের সিস্টেমেটিক এরর না র্যান্ডম এরর? সিস্টেমেটিক এরর না র্যান্ডম এরর? হ্যাঁ, র্যান্ডম এরর। কেন র্যান্ডম এরর? যে আমার একবার আসলো মাইনাসে, একবার প্লাসে, আবার কোনো সময় মাইনাস আছে। একদিকে তো নাই, একই ডাইরেকশনে নাই, একই রকম নাই যে সববারই প্লাস আসলো। এই জিনিসটাকে বলা হচ্ছে র্যান্ডম এরর। তাহলে যা পড়ে আসলে সব বুঝতে পারবে, কোনো টেনশন নেই। শুধু আমাদের যত প্রবলেম করব থিওরি তত বুঝবো। তাহলে এই জিনিসটাকে বলা হয় অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর মানে কি? প্রত্যেকটা মেজারমেন্টের জন্য তোমার এরর বলা হচ্ছে। প্রত্যেকটা মেজারমেন্ট, এই মেজারমেন্টের জন্য এত এরর হয়েছে, এই মেজারমেন্টের জন্য এত এরর হয়েছে, এই মেজারমেন্টের জন্য এতটা এরর হয়েছে, এই মেজারমেন্টের জন্য এত এরর। প্রত্যেকটা মেজারমেন্টের জন্য এরর যখন তুমি বলছো তাকে বলা হচ্ছে অ্যাবসলিউট
error. Right? Now, what about the mean absolute error? Mean কি বলছে? mean কার আগে মিন লাগানো আছে? অ্যাবসলিউট এররের আগে মিন লাগানো আছে। আমরা সবকিছু বুঝবো তো ভাষা কি লেখা আছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানে লেখা আছে মিন ভ্যালু অফ দ্য পিরিয়ড অফ অক্সিলেশন। কার আগে লেখা আছে? পিরিয়ড অফ অক্সিলেশনের মিন কতটা, মানে এই যে পিরিয়ড অফ অক্সিলেশনের মিন, তাহলে এগুলোর গড় নিব, তাই না? এখানে বলছে মিন অ্যাবসলিউট এরর, তাহলে অ্যাবসলিউট এরর যেগুলো পেলাম তাদের গড় নিতে হবে। তাহলে মিন কার আগে লাগানো আছে সেটা ভালো করে দেখে নিতে হবে কিন্তু। তাহলে এখানে অ্যাবসলিউট এরর পেয়েছি, অ্যাবসলিউট এরর কি পেলাম? -0.01, 0.06, এই কোনোবার প্লাসে কোনোবার মাইনাসে। তখন যখন আমাকে মিন নিতে হয় তখন আমরা কি বললাম? যে মড দিয়ে নিতে হয়। কেন বললাম? যে আমাদের ত্রুটি কখনো একে অপরকে মাইনাস করবে না, বিয়োগ করবে না, ত্রুটি সবসময় একে অপরের সঙ্গে যোগ হবে। তাহলে এইখানে আমরা পেলাম কি? প্রথমবার দেখো এটা মাইনাসে ছিল, আমি একবারে প্লাসে লিখে দিয়েছি 0.01, তারপর এটা 0.06, তারপর এটা 0.20, 0.09, 0.18। যা পেলাম, যাই পাবো তাই লিখবো, ডিভাইডেড বাই 5। কটা ভ্যালু আছে? 1 2 3 4 5, 5 দিয়ে ভাগ করে দিয়েছি। বোঝা গেল? তাহলে এখানে অ্যান্সার কি পেলে? 0.0108, 0.108 সেকেন্ড। এটাই তো পেলাম, which is equivalent to, আমরা লিখেছি this is equivalent to 0.11 সেকেন্ড, দুটো দশমিকে লিখেছি। তাহলে আমাদের এটা সেকেন্ডে কেন লিখলাম? কারণ তো আমরা ক্যালকুলেশন সব তো সেকেন্ডেই করছি। কারণ পিরিয়ড, টাইম পিরিয়ড মানে হচ্ছে টাইম পিরিয়ড, সময়, সেই জন্য সময়ের সাপেক্ষে একক সময়ই হবে, সেই জন্য লিখেছি। তাহলে এটা কত আসলো? 0.108 সেকেন্ড এক্স্যাক্টলি লিখলে। বা তুমি এক্স্যাক্টলি লিখছো না, দশমিক 2 দশমিক, তাহলে 0.11, তাহলে এইটুকু লেখাটাও কিন্তু ত্রুটি। এক্স্যাক্ট কত এসছে তোমার? এতটা এসছে। এখানেও ত্রুটি হলো কিনা তোমার? একটু অল্প একটু ত্রুটি হলেও তো ত্রুটি হয়েছে, কিন্তু যাই হোক তোমার ইকুইভ্যালেন্ট করে তোমাকে যদি 2 দশমিক পর্যন্ত লিখতে বলে তুমি 2 দশমিক পর্যন্ত লিখবে, যদি না বলে তুমি যেটা আসবে সেটা লিখবে। ঠিক? নেক্সট দেখো, এবার হচ্ছে তোমার রিলেটিভ এরর। রিলেটিভ এররটা আমরা কি পড়লাম? রিলেটিভ এররটা আমরা সংজ্ঞাটা দেখো আগে, সংজ্ঞাতে দেখো রিলেটিভ এররটা আমরা পড়েছি মিন অ্যাবসলিউট এরর বাই ট্রু ভ্যালু। তাহলে মিন অ্যাবসলিউট এরর বাই ট্রু ভ্যালু। তাহলে এখানে তোমাদের ট্রু ভ্যালু কোনটা পেলে? ট্রু ভ্যালু পেয়েছো 2.6, এটাকেই তো ট্রু ভ্যালু বললাম আমরা। আর মিন অ্যাবসলিউট এরর কত পেলে? এই যে এই জিনিসটা। তাহলে তোমার রিলেটিভ এরর কি হয়ে যাবে? রিলেটিভ এরর হয়ে যাবে 0.108 ডিভাইডেড বাই 2.62। অ্যান্সার কত আসলো? 0.012, সরি 0.0412। ঠিক? তাহলে এইটা আসলো। এবার রিলেটিভ এরর হয়ে গেল, এবার পার্সেন্টেজ এরর কি করতে হবে? এটাকেই 100 দিয়ে গুণ করতে হবে। সবাকে প্রশ্নতে সবসময় জিজ্ঞেস করা হবে পার্সেন্টেজ এরর। আমাদেরকে বিশেষ করে প্রশ্নতে শতকরা ত্রুটি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, ইম্পর্টেন্ট টপিক তোমাদের ক্লাস 11-এর জন্য। ঠিক আছে? এখান থেকে জিজ্ঞেস করা হবে প্রশ্ন। রিলেটিভ এররও জিজ্ঞেস করতে, কনসেপ্ট বুঝতে হবে, একটার পর একটা করাচ্ছি সেই জন্য। দেখো তাহলে এখানে এটা কি লেখা হলো? তাহলে আমাদের ডেল্টা, এটা পার্সেন্টেজ এরর সমান কি? দেখো পার্সেন্টেজ এরর কি পড়ালাম একটু আগে? ডেল্টা এক্স বাই এক্স গুণিত 100%। তাহলে পার্সেন্টেজ এররে আমরা এইখানে এই জিনিসটা আমরা এক্স্যাক্টলি পেয়ে গেলাম 0.0412 ইন্টু 100। এখানে পার্সেন্টেজ দিতে হবে, এটা পার্সেন্টেজ লিখে দিবে। তাহলে এখানে তুমি কত পারলে? 4.12%। তাহলে তোমার মেজারমেন্টে কত পার্সেন্টের ত্রুটি আসলো? 4.12%-এর ত্রুটি আসলো। বুঝা গেল? আমরা পার্সেন্টেজের সাপেক্ষে বলি না এত পার্সেন্ট ভুল হয়েছে, হতে পারে যে এত পার্সেন্ট ভুল আছে, তাহলে কত পার্সেন্ট? 4.12%। এইভাবে তোমাকে পার্সেন্টেজ এরর বার করতে হবে। বোঝা যাচ্ছে তো? না তোমার মাথা হিলছে না? বুঝতে পারছি না। বুঝতে পারছো তো? সে মাথা হিলাবে তো। দেখো ফাইনাল প্রপার রিপ্রেজেন্টেশন ফর্ম, প্রপার ফর্ম এটাও বলে যে তুমি প্রপার ফর্মে লিখো কোনো একটা, যে তুমি ভ্যালু বলে সেটাকে প্রপার ফর্মে লিখো। তো প্রপার ফর্মে লেখার এখানে দেখো খুব সুন্দরভাবে এখানে লিখে দিয়েছি যে প্রপার ফর্ম সমান হচ্ছে ট্রু ভ্যালু
কি লিখেছি দেখো, ট্রু ভ্যালু প্লাস মাইনাস মিন অ্যাবসলিউট এরর। এটা হচ্ছে এক্স্যাক্ট প্রপার ফর্ম। এটা প্রপার, অনেক সময় তোমাকে কোয়েশ্চেনে দেওয়া থাকবে যে প্রপার ফর্মে লিখো। তাহলে প্রপার ফর্ম, কোনো একটা ভ্যালুর প্রপার ফর্ম কত, তা কোনো একটা ভ্যালুর প্রপার ফর্ম হচ্ছে ট্রু ভ্যালু কিছু একটা আছে প্লাস মাইনাস এত পার্সেন্ট ভুল হতে পারে মেজারমেন্টে, তাই তো? ওটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। হোয়াট অ্যাবাউট মিন অ্যাবসলিউট এরর? এটা হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। সেই জন্য মিন অ্যাবসলিউট আমরা লিখলাম কি 2.62 প্লাস মাইনাস 0.108 সেকেন্ড, ঠিক? টোটালটাকে এরকম লিখেছি। অথবা তুমি এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি দেখো, 2.62 সেকেন্ড প্লাস মাইনাস 4.12%। আইদার তুমি এইভাবে লিখো অথবা তুমি এইভাবে লিখো, দুটোই হচ্ছে কিন্তু প্রপার ফর্ম। প্রপার ফর্ম মানে কি, একটা ট্রু ভ্যালু এটা আছে, ঠিক? তাহলে কোনো একটা জিনিসের প্রপার ফর্ম কি, এটা ট্রু ভ্যালু এটা আছে প্লাস মাইনাস 4.12%, মানে এর ট্রুটি কতটা আছে, প্লাস মাইনাস, প্লাসেও হতে পারে মাইনাসেও হতে পারে, তাই না? কারণ আমরা মিন অ্যাবসলিউট এরর নেওয়ার সময় আমরা প্লাস মাইনাসকে সবই প্লাস ধরে করেছি। সেই জন্য বলছি যে এরর আমার কি হতে পারে, হতে পারে প্লাসে আছে, হতে পারে মাইনাসে আছে। প্লাস মাইনাস 4.2%, 12% হবে যদি তুমি পার্সেন্টেজ এররের সাপেক্ষে লিখো। যদি পার্সেন্টেজ দিয়ে না লিখো তাহলে তোমাকে লিখতে হবে 2.62 প্লাস মাইনাস 0.108 সেকেন্ড। বলো, বুঝতে পারা গেল? এই কোয়েশ্চেনটা তোমরা প্র্যাকটিস করবে, সবাই খাতাতে লিখো, খাতাতে লিখো, প্রশ্নটা বাড়ি গিয়ে করবে, লিখো খাতাতে, নোট ডাউন করো। তা যাই হোক, ইয়ে কি বলে, ভিডিও থেকে দেখে নেবে, একই তো ব্যাপার না, লিখো, লিখলেই ভালো। বাড়ি গিয়ে আবার ভিডিও দেখবে কি দেখবে না। অত কিছু জানি না, তিনবার মেজারমেন্ট করা হয়েছে লেখা আছে। একবার মেজারমেন্টে এসে 17.3, একবার মেজারমেন্টে এসে 17.8, একবার মেজারমেন্টে এসেছে 18 সেন্টিমিটার, 18.0 সেন্টিমিটার, তাই না? বলো এসছে কি আসেনি? এসেছে তো। তাহলে দেখো, ক্যালকুলেট দ্য মিন অ্যাবসলিউট এরর। তোমাকে কি বার করতে বলেছে? মিন অ্যাবসলিউট এরর বার করতে বলেছে, পার্সেন্টেজ এরর বার করতে বলেছে, রেজাল্টটাকে প্রপার ফর্মে বার করতে বলেছে। তাহলে প্রথমে ট্রু ভ্যালু বার করবে। ট্রু ভ্যালু সমান কি লিখবে? ট্রু ভ্যালু সমান হয়ে যাচ্ছে, কি কি দিয়েছে বলো, 17.3 প্লাস 17.8 প্লাস 18.0, কটা মেজারমেন্ট? তিনটা মেজারমেন্ট, ডিভাইডেড বাই 3, ডিভাইডেড বাই 3। কোন কালিতে লিখবো? রেডে লিখি। তাহলে এখানে যত আসবে আমি জানি না কত আসবে, করে দেখবে এত সেকেন্ড, যাই আসলো করে দেখলে এত সেকেন্ড। ট্রু ভ্যালু যখন পাওয়া গেল, তারপরে তোমাকে বার করতে কি বলেছে? মিন অ্যাবসলিউট এরর। তাহলে তোমাকে প্রথমে অ্যাবসলিউট এরর বার করতে হবে, তবেই না তুমি মিন অ্যাবসলিউট এরর বার করবে। তাহলে তুমি প্রথমে বার করবে ডেল্টা x1। তাহলে ডেল্টা x1 কি হয়ে যাবে? ট্রু ভ্যালু মাইনাস, মাইনাস প্রথম মেজারমেন্ট কত আছে? 17.3। ট্রু ভ্যালু যা পারবে সেটা মাইনাস 17.3। তারপরে ডেল্টা x2 কি হবে বলো? ট্রু ভ্যালু মাইনাস কি হবে? 17.8। তারপরেরটা কি হবে? ডেল্টা x3 ট্রু ভ্যালু মাইনাস 18.0, যা আসবে তা আসবে। তাহলে বুঝাই যাচ্ছে কোনোবার প্লাসে আসবে, কোনোবার মাইনাসে আসবে, র্যান্ডম এরর আছে, ঠিক? দিয়ে তাহলে তোমাকে মিন, এবার তোমার অ্যাবসলিউট এরর পেয়ে গেছো, প্রথম কোশ্চেনের অ্যান্সার তুমি এবার পাবে, মিন অ্যাবসলিউট এরর। তাহলে মিন অ্যাবসলিউট এরর কি বার করব? ডেল্টা এক্স, মিন বলছি তাহলে উপরে একটা বার দিয়ে আমরা গড় বুঝাই, ঠিক আছে? তাহলে ডেল্টা এক্স বার সমান হচ্ছে মড অফ ডেল্টা এক্স ওয়ান প্লাস মড অফ ডেল্টা এক্স টু প্লাস মড অফ ডেল্টা এক্স থ্রি ডিভাইডেড বাই কি করব? 3, ডিভাইডেড বাই 3। তাহলে এটার অ্যান্সার তুমি পেয়ে গেলে, এটার অ্যান্সার তুমি পেয়ে গেলে। এবার তোমাকে বার করতে কি হবে? পার্সেন্টেজ এরর।
পার্সেন্টেজ এররের আগে কি করতে হয়? রিলেটিভ এরর বার করতে হয়। রিলেটিভ এরর বার করার নিয়ম কি? রিলেটিভ এরর বার করার নিয়ম হচ্ছে রিলেটিভ এরর সমান হয়ে যাচ্ছে এই যেটা মিন অ্যাবসোলিউট এরর পেরে ডিভাইডেড বাই ট্রু ভ্যালু, ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। এটা মানে কি? ডিভাইডেড বাই ট্রু ভ্যালু। এবার এটাকেই যখন পার্সেন্টেজ এরর করবে, পার্সেন্টেজ এরর কি হয়ে যাবে? এই যে মড অফ ডেল্টা এক্স বার ডিভাইডেড বাই ট্রু ভ্যালু গুণিত 100%। অসুবিধা মনে হচ্ছে কিছু? একদম সহজ জিনিস। তারপরে এটাকে যদি প্রপার ফর্মে লিখতে হয় তাহলে কিভাবে লিখবে? এই যে ট্রু ভ্যালু প্লাস এই যে মিন অ্যাবসোলিউট এরর মানে ডেল্টা এক্স বার সেন্টিমিটার, অথবা লিখবে ট্রু ভ্যালু ইন্টু সেন্টিমিটার, সরি ইন্টু সেন্টিমিটার হয় না, ট্রু ভ্যালু সেন্টিমিটার প্লাস সামথিং পার্সেন্টেজ এরর দিয়ে পার্সেন্টেজ। দুভাবে প্রপার ফর্ম লিখতে শিখলাম। কোয়েশ্চেন একই, ফর্ম একই, শুধু ভ্যালু আলাদা আছে। বাড়িতে এই কোয়েশ্চেনটা করবে, কিভাবে করতে হবে সম্পূর্ণ বলে দিলাম। এবার শুধু ভ্যালু পুট করা, অঙ্ক করা, এটাই আমাদের কাজ আছে। ঠিক আছে, আচ্ছা থাকুক, এই পর্যন্তই থাকুক। আমার আজকে কাজও আছে একটু, এই পর্যন্তই থাকুক।